তিন দিক থেকে ইনকামের ব্যবস্থা আছে। যেমন ধরেন পার্কিং থেকে একটা ইনকাম আসবে, দোকান থেকে একটা ইনকাম আসবে এবং ফ্ল্যাট থেকে একটা ইনকাম আসবে। এবং আরেকটা জিনিস যোগ করছি, হেলিপ্যাড। তো হেলিপ্যাড থেকেও আমাদের একটা ইনকাম আসবে, প্লাস সুবিধাও অনেক বেশি পাওয়া যাবে। আচ্ছা, সেটা একটা বুঝাই বলেন আমাদের। আমি তাহলে হেলিপ্যাড থেকে শুরু করি। সে ধরেন আমাদের এখানে একটা হেলিপ্যাড দিলে এর সুবিধা হচ্ছে, কেউ যদি অসুস্থ হয়ে যায় দ্রুত তাকে ট্রান্সফার করা যাবে যে কোনো হসপিটালে। প্লাস হচ্ছে কোনো ভাই ধরেন ব্যবসায়িক আছে, সে তাকে ইমার্জেন্সি কাজের জন্য বিদেশ যেতে হবে, সে এখান থেকে যে কোনো এয়ারপোর্টে গিয়ে সে দ্রুত যেতে পারে, দেশের বাইরে যেতে পারে। প্লাস হলে আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটলে আপনি হেলিকপ্টারে করে সে দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে পারে। প্লাস হচ্ছে আমাদের এই আশেপাশে তো মাঠ নাই, তো এই আশেপাশে যারা ল্যান্ড করবে তাদেরকে যদি এই হেলিপ্যাডটা ভাড়া দেওয়া হয়, তাহলে দেখা গেছে ওই ভাড়া থেকেও একটা ইনকাম আসবে। তো এইটা কমিটি সবার মধ্যে আবার ভাগ করে দিই। ওকে। হ্যাঁ, এরপরে দেখেন একটা দোকান যদি কারো থাকে, দোকান থেকে সর্বনিম্ন ভাড়া 10,000 টাকা আসবে। তো এই যে 10,000 টাকা আর হেলিপ্যাড থেকে সে ধরেন মাসে 3,000 আসলো বা 5,000 আসলো। এরপরে ধরেন আমার পার্কিং থেকে ইনকাম আসবে। ঢাকা শহরে গাড়ি পার্কিং করতে হলে 50 থেকে 100 টাকা নেওয়া হয় মার্কেটের জন্য। তা আমার এখানে এখন না হোক, একটা বিল্ডিং 100 বছরের পরিকল্পনা করে করা হয়। তো এই সুবিধা যখন শুরু হয়ে যাবে তখন দেখা গেছে পার গাড়িতে আমরা 50 থেকে 100 টাকা করে নিতে পারতেছি। তখন দেখা যাচ্ছে এখানেও আমাদের প্রতি মাসে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা ইনকাম আসবে। তো এখানে পার হেডে ধরেন 2-2.5 হাজার টাকা বা 3,000 টাকা আসবে। তো এভারেজে দেখা যাচ্ছে আপনার দোকান থেকে যদি 10,000 আসে, হেলিপ্যাড থেকে 3,000, তারপর পার্কিং থেকে 3,000, 16,000। এরপরে ধরেন একটা ফ্ল্যাট ভাড়া আছে সর্বনিম্ন হলো 18 থেকে 20,000 টাকা। তো 20,000 হলে আপনার ধরেন ওদিকে 16 আর 20, 36,000 টাকা তার মাসে ইনকাম আছে। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আমাদের 1-2 ছাদ হয়ে গেলে দোকানগুলো হ্যান্ড ওভার করে দিব, তাহলে দেখা গেছে 1-1.5 বছর পর থেকে তাদের ইনকামের ব্যবস্থা হয়ে গেল। সেটাই। হ্যাঁ। আচ্ছা, খুবই সুন্দর কিছু প্ল্যানের কথা আপনি বলছেন মনির ভাই। আমরা একটু রাস্তাটা দেখাই দেই। 3 পাশে রাস্তা, দক্ষিণে 20 ফিট, উত্তরে 20 ফিট এবং পশ্চিমে হচ্ছে 40 ফিট। 40 ফিট একটা রাস্তার সাথে, এবং এই রাস্তাটা চলে গেল একদম 120 ফিট রোড। দেখেন এখান থেকে কিন্তু হাঁটার পথ। কেউ যদি চায় যে ভাই আমি 120 ফিট মানে মেন রোডে আমি বাসের থেকে নামবো, নামার পরে উনি হেঁটে ওনার বাসায় ঢুকতে পারবেন, মানে এরকম নিকটে। দেখেন এখানে মেন রোড আমরা দেখতেই পাচ্ছি। যারা প্রবাসী আছেন তাদের জন্য কিন্তু বিশেষ এই সুবিধা, কারণ অনেকে আসলে চান যে প্রবাস থেকে বাংলাদেশে যাব, আমি অনেক বছর এখানে ছিলাম, প্রবাসে ছিলাম, ইনকামটা করেছি, এখন আসলে দেশে গিয়ে কিছু একটা ইনভেস্টমেন্ট করে আমি একটা ব্যবসা বাণিজ্য করতে চাই। তো তার জন্য কিন্তু একটা ভালো ঠিক আছে। অনেকে দেখা যায় দেশের বাইরে অনেক ধরনের কর্ম করেন, বাংলাদেশে আসার পরে উনি কি করবেন বুঝতে পারেন না। তো সেইটার জায়গা থেকে কিন্তু আমরা এই ধরনের সুযোগ সুবিধাটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন, নিজে বসবাসও করতে পারবেন, পাশাপাশি আবার নিজে এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। তাহলে আমার একসাথে হয়ে গেল, বউ বাচ্চা সহ আমি একসাথে থাকতে পারলাম, বসবাস করতে পারলাম।